এই ভবনের ভেতরে এভাবেই ফেলে রাখা হয়েছে বাক্সবন্দি যন্ত্রপাতি। এসব যন্ত্রপাতি কেনা হয়েছে আরও ৩ থেকে ৫ বছর আগে। আরও একটি কক্ষে টিম 360 ডিগ্রি। এখানেও পড়ে আছে বেশ কিছু হাসপাতালের যন্ত্রপাতি। প্রজেক্ট শুরুর আগে এই যন্ত্রপাতিগুলো কেনা হয়েছিল। কোনো প্রকল্প শুরু করতে গেলে যেটি দেখা যায়, প্রথমে হচ্ছে জমি অধিগ্রহণ করতে হয়, জমি অধিগ্রহণের পরবর্তীতে বিল্ডিং বানানো, তারপর হচ্ছে যন্ত্রপাতি এবং আসবাবপত্র কেনার নিয়ম। এই প্রকল্পের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা, যে সর্বপ্রথমে এখানে হচ্ছে আসবাবপত্র এবং মেশিনারিজ কেনা হয়েছে, তারপর বিল্ডিংয়ের কাজ ধরা হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। তাহলে এই যন্ত্রপাতিগুলো কোথায় স্থাপন করবেন? এগুলো কি পড়ে নষ্ট হবে? উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি অনুযায়ী মেডিকেলের যন্ত্রপাতি ও আসবাবপত্রগুলো ওটিএম বা ওপেন টেন্ডার মেথডে কেনার কথা। কিন্তু বিদেশি মিডিয়ায় কোনো বিজ্ঞাপন না দিয়ে নিয়ম ভঙ্গ করে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যমে রাতারাতি আর্ডেন্ট সিস্টেম নামের একটি দেশীয় কোম্পানির সাথে যন্ত্রপাতি কেনার চুক্তি করা হয়। আর সেই প্রতিষ্ঠানটি একের পর এক বেশি দামে পণ্য সরবরাহ করতে থাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির তদন্তে বেরিয়ে আসে দুর্নীতির সেই ভয়াবহ তথ্য। একে তো বেশি দাম, তার উপর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইকনেকের অনুমোদন ছাড়া কেনা হয়েছে কোটি কোটি টাকার পণ্য। সেই তদন্ত প্রতিবেদন বলছে, টিপিপিতে না থাকলেও কেনা হয়েছে প্রায় 11.5 লাখ টাকার 3 সেট সোফা, 86,000 টাকার 13টি হাফ সেক্রেটারিয়েট টেবিল কেনা হয় 7,37,000 টাকায়, 28,000 টাকার 6টি পেশেন্ট এক্সামিনেশন টেবিল কেনা হয় 3,88,000 টাকায়। এভাবে প্রায় 5 কোটি টাকার বেশি আসবাবপত্র কেনা হয়, যার অনেক কিছুই এখনো পড়ে আছে অবহেলা আর অযত্নে। এ তো গেল আসবাবপত্রের হিসেব। এবার যন্ত্রপাতির দিকে নজর দেয়া যাক। ডিপিপিতে নেই, অথচ কেনা হয়েছে 64 লাখ টাকার গাইনোকোলজিক্যাল টেবিল, 80 লাখ টাকার পেরিমিটার, 4 কোটি 26 লাখ টাকার আল্ট্রাসনোগ্রাম। ফেকো ইমালসন যন্ত্রটি কেনা হয় 93 লাখ টাকায়। এভাবে বরাদ্দের চেয়েও প্রায় 43 কোটি টাকার বেশি খরচ করে ফেলেন প্রকল্প পরিচালক, যার অনেক কিছুই এখনো বাক্সবন্দি। যাচাই করতে গিয়ে দেখা যায় 93 লাখ টাকার ফেকো ইমালসন যন্ত্রটি সুইজারল্যান্ডের বাজারে দাম মাত্র 45 লাখ টাকা, অর্থাৎ 6 বছর আগে 2018 সালে যন্ত্রটি কেনা হয় দ্বিগুণেরও বেশি দাম দিয়ে। যন্ত্রপাতিগুলোর দাম আরও একটু যাচাই বাছাইয়ের জন্য টিম 360 ডিগ্রি এবার হাজির হয় বিএমএ ভবনের মেডিকেল মার্কেটে। মার্কেটের সভাপতি রেয়াজুল ইসলাম বিভিন্ন দেশ থেকে মেডিকেল যন্ত্রপাতি কিনে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেন। আমরা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের যন্ত্রপাতি কেনার একটি তালিকা তার হাতে তুলে দেই। সেই তালিকা বলছে, একটি আল্ট্রাসনোগ্রাফির মেশিন কেনা হয়েছে 1,42 লাখ টাকায়। এই যন্ত্রের এত দাম দেখে অবাক বনে যান তিনি। 4টা পূর্বের বিনিময়ে 4D কথাটা ওকে নিয়ে আসে। এই 4D একটা যদি চায়না ভিত্তিক মেশিনও নেন, তা মিনিমামের মধ্যে প্রায় 20-22 লাখ। ইউএসএ হইলে ধরেন আরো 50 প্লাস মাইনাস 50। ইন্ডিকেশন যে এখানে একটা পুরো টপ টু বটম সিন্ডিকেট জড়িত। সিন্ডিকেটের একজন আর্ডেন্ট সিস্টেম কোম্পানির মালিক ফাহাদ মাহমুদ, যিনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পণ্য সরবরাহ করেছেন। তার খোঁজে টিম 360 ডিগ্রি এবার রাজধানীর বনানীতে। কতদিন হয়ে গেছে? 3 বছর আগেই ফাহাদ মাহমুদের প্রতিষ্ঠানটি এখান থেকে চলে গেছে। আরও একটি ঠিকানা দেয়া আছে
রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে। দ্বিতীয় ঠিকানায় টিম 360 ডিগ্রি। কিন্তু এখানেও নেই সেই অফিস। ঘটনাস্থলে হাজির প্রতিষ্ঠানটির মালিক ফাহাদ মাহমুদের বাবা। এবার এই ভবনের মালিক সমিতির সভাপতির পরিচয়ে আমাদের সামনে একজন। মিঠুর ভাগনা, এই ইয়ার ছেলে না, এই যে এখন যে রুল আমিনের ছেলে না? ও, উনি হচ্ছে মিঠুর আত্মীয় হয়। ইনি মিঠুর ভগ্নিপতি। ইনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের অনিয়ম এবং কেনাকাটায় যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির যে কোম্পানিটি করেছে ঠিকানা দেওয়া আছে এই বাড়িটিতে, কিন্তু এই বাড়িটিতে এসে আমরা পেলাম না। আমরা জানতে পারলাম 4 বছর আগে এই কোম্পানিটির মালিক আমেরিকা চলে গেছে। তার মানে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ভাগ্নে সেই ফাহাদ মাহমুদ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 গুণ 6 গুণ বা 8 গুণ 9 গুণ দামেও ক্রয় করা হয়েছে। সেটা তো আমরা আগেও দেখেছি এবং সেটারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে অনেক কথা বলা হলো, বাস্তবে কিন্তু কোনো ফল হচ্ছে না। এবং কারণ কি? কারণ যারা দুর্নীতি করছে তাদের বিচার হচ্ছে না।